পারে। আজকে ধরুন আপনি চাইছেন কোনো অনাথ আশ্রমে 1,00,000 টাকা দান করতে, ঠিক আছে? এবারে আপনি বলুন তো সেই টাকাটা আপনি কখন দান করতে পারবেন? যখন আপনার কাছে শুধু সেই টাকাটা থাকবে তা নয়, যখন আপনার কাছে 10 লাখ বা 20 লাখ টাকা থাকবে তখন আপনার মধ্যে সেই সাহস হবে যার মাধ্যমে আপনি 1,00,000 টাকা অনাথ আশ্রমে দান করতে পারবেন। তাহলে আপনার কাছে যদি সেটা না থাকে আপনি সেটা ডোনেট করবেন কি করে? তাহলে আপনার সবার প্রথমে কি প্রয়োজন? সেটা হচ্ছে প্রথমে সেই টাকাটা রোজগার করা, সেই টাকাটা কামানো। আর এর জন্য যদি কেউ আপনাকে স্বার্থপর বলে তাহলে হ্যাঁ ভাই আমি স্বার্থপর। তার জন্য যদি কেউ আমাকে স্বার্থপর বলে তাহলে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি স্বার্থপর। কিন্তু এর মাধ্যমে আমি তো প্রকৃতিকে কিছু দিচ্ছি, আমি তো ইউনিভার্সকে দিচ্ছি, তাহলে সেটা কিন্তু তারা দেখবে না। এর পিছনে যে বড় পিকচারটা রয়েছে তারা কিন্তু সে দেখতে পারবে না। আর আমি বলছি আপনাকে, আপনি ট্রাস্ট করুন, এর পিছনে যে বড় পিকচারটা রয়েছে না আমরা কেউ দেখতে পাচ্ছি না। আমার সাকসেস, আপনার সাকসেস, যাই আপনি চান না কেন, এর পিছনে যে বড় একটা কারণ রয়েছে না সেটা কিন্তু ইউনিভার্স জানে, সেটা কিন্তু আমি আর আপনি কিন্তু সঠিকভাবে জানি না। আজকে দেখুন আপনার সাকসেস পাওয়ার পর বা আমার সাকসেস পাওয়ার পর আমরা এই প্রকৃতিকে কিভাবে কতটা ডোনেট করতে পারি সেটা আমাদের থেকে ভালো কিন্তু ইউনিভার্স জানে, থেকে ভালো কিন্তু ঈশ্বর, ভগবান, গড, আল্লাহ সে কিন্তু জানে, তার থেকে ভালো কিন্তু আমরা জানি না। তাহলে আপনার মধ্যে যখন এই ড্রিমটা এসছে, সেই পজিটিভ পাওয়ার সে আপনার মধ্যে ড্রিমটা দিয়েছে, মানে সে জানে আপনি যদি এই সাকসেসটা পান তাহলে আপনি প্রকৃতিকে কি কি দিতে পারবেন, কি কি ডোনেট করতে পারবেন। আর আপনার মন কেমন সেটা আপনার আমার থেকে ভালো কিন্তু সে জানে। আর সাকসেস পাওয়ার পর আমরা কতটা আরো উন্নত হব আমাদের মনের দিক থেকে সেটাও ভালো সে জানে। তাহলে যদি আপনার স্বপ্ন সেলফিশ সাউন্ড করে তাহলে কোনো ব্যাপার না, আপনি এগিয়ে যান। আগের পয়েন্টটা